তাই তো, সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, এখন কি করি? আমার তো মালের থেকে যাওয়ার সময় হয়ে গেছে। এবার যাই, তাড়াতাড়ি গিয়ে একটু মালটা খেয়ে আসি। যাই যাই দেখি। হ্যাঁ গো। হ্যাঁ শুনছো? বলো। বলছি কি, ওই হাবুলের তো বিয়ের ব্যবস্থা করেছি, তা কি হবে? হ্যাঁ, তুমি তো ওর বিয়ের ব্যবস্থা করেছো, কিন্তু তুমি কি জানো ও বিয়ে নামে সহ্য করতে পারে না, আর তাছাড়া মেয়েদের সঙ্গে তো ভালো কথাও বলতে পারে না। আরে আজকালকার ছেলে তো, ও একটু লাজুক আছে ঠিকই, কিন্তু বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে যাবে, বুঝেছো? সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো কিন্তু নেই। এই গেল কোথায় হাবুল? হাবুল, হাবুল! এ গিয়ে বাবা আমায় ডেকেছো? হ্যাঁ বাবা। কেন বাবা? বলছি তুমি সারাটা দিন তো কোনো কাজকর্ম করো না, মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়াও, আমি আর কদিন বাঁচবো? হ্যাঁ, তাই তোমার সংসারটা তুমি বুঝে নেবে না? বাবা, তুমি আর মা কোনোদিনই মরবে না। তাই কখনো হয় রে বেটা? ওরে, জীবন মৃত্যু নিয়েই তো সংসার বা এই জনম। শোন, যে জন্য তুই ডেকেছি, আগে তোর বিয়ের ঠিক হয়েছে। হ্যাঁ, তোর আগামীকাল গোধূলি লগ্নে তোর বিয়ে হবে। বাবা, আমি বিয়ে করব না, কিছুতেই বিয়ে করব না বাবা। আমি বিয়ে করে কি করব? ওই একটা অন্য মেয়ে, তার সঙ্গে আমি কি করে কথা বলবো? ওরে তোর চিন্তা নেই, তুই বিয়েটা তো আগে কর। আমায় ক্ষমা করো বাবা, আমি বিয়ে করব না। তোর বাপ করবে। কি কি বললে? আমাকে রেখে তুমি আমার বিয়ে করবে? এই শালা রে, ভুল বলে ফেলেছি। না না না, মানে তুই বিয়ে করবি। শোন বাবা, বাবা শোন, তুই বিয়ে কর, তোর কোনো চিন্তা নেই। বৌমাকে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব আমাদের, বুঝলি? চল তুই যা, গিয়ে বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে আয়, আমি আর তোর বাবা বিবাহের ব্যবস্থা করি। আরে বাবা রে, এইবার মনে হয় গলায় ফাঁসি পড়বে গো। ওরে শালা, আমি একটা বেটা ছেলে, অন্য মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হয় তা তো জানি না। না না, যাই আমার বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করে তারপর দেখছি কি করা যায়। বিয়ের পরের দিন তাই তো, গতকাল আমি বিয়ে করেছি। ওরে বাবা রে, কি ভয় করছে, বুকের মধ্যে ধপাস ধপাস করছে। কিন্তু বিয়ে করে বউদের সঙ্গে কি করে কথা বলতে হয়। আজকে আমার ফুলসজ্জা, ফুলসজ্জা তো না, আমার মনে হচ্ছে মৃত্যুসজ্জা। ওরে বাবা রে, বিয়ের পরে কি করতে হয় কে জানে। দেখি দুঢোক আগে মেরে নি, আবার দেখছি। একটু সাহস হয়েছে। দেখি আমার বন্ধু ওই বাবুদাকে একটু ফোন করে দেখি কি হয়। হ্যালো, হ্যালো, কে? ওই বাবু, এই তুই এই নদীর পাড়ে একটা মরা গাছ আছে না, ওর নিচে আমি বসে আছি, এখানে একবার আয় তো। হ্যাঁ হ্যাঁ, বড় বিপদে পড়েছি, আয়। আচ্ছা ঠিক আছে। দেখে বাবু আসছে, দেখে। কিরে হাবুল, তুই ভাই ডেকেছিস কেন? আর এই নদীর পাড়ে বসে একা একা মদ খাচ্ছিস? আজ না তোর ফুলসজ্জা? ওই যে ভাই, আর বলিস নে। ওরে ফুলসজ্জা, একটা অপরিচিত মেয়ে, তার সঙ্গে আমি কি করে কথা বলবো আর কি বলতে? আমি বাড়ি যাবো না, কিছুতেই না। হ্যাঁ, তাই গেলে তাই কখনো হয়?
তার কারণ তোর আজকে ফুলসজ্জা, বৌদি কত আশা নিয়ে ঘরে বসে আছে। যা ভাই যা। ও যে না রে, আমি পারবো নি। পারবি না? না। ওরে ফুলসজ্জায় কি করতে হয় তাও তো জানতে পারছি না। ও, ঠিক আছে, তোকে বলছি। এই নে নে বন্ধু, দু ঢোক মার। না রে, আমি খাবো না রে, আমি খাবো না। কেন? আমি খেলেই বমি হবে, মুশকিল হয়ে যাবে, সব জায়গার লোক জানাজানি হয়ে যাবে রে, আমি খাবো না। আরে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই খা। তুই যদি বমি করিস, ও তোর দুর্নাম আমি নিজের ঘাড়েই তুলে নেবো, বুঝলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে খাই। নে এইবার বল, ফুলসজ্জার রাতে কি করতে হয়? চাই তো? শোন বন্ধু, ফুলসজ্জার রাতে বিড়াল মারতে হয়, বুঝছিস? বিড়াল মারতে হয়? হ্যাঁ, দেখবি তুই ফুলসজ্জার রাতে তোর ঘরে বিড়াল থাকবে, সেই বিড়ালটাকে মারবি, হ্যাঁ, তাহলেই তোর ফুলসজ্জা হবে। ঠিক আছে বন্ধু, তুই জীবনে আমাকে একটা প্রথম উপকার করলি। ঠিক আছে বন্ধু, তাহলে এখন আমি যাই। কেন? আমার আবার নিম্নচাপ হয়েছে, বুঝলি? ওই বাগানের কাছে গিয়ে ঘন ঘন হয়তো গিয়ে নিম্নচাপটা দিয়ে আসি। আমি আবার সুগারের রুগী তো। আচ্ছা ঠিক আছে, যা যা। এইবার আমি যাই। আগে ফুলসজ্জার রাতে বিড়ালটা মেরে নি, তারপর দেখাবো মজা। আজকে আমার ফুলসজ্জা, অথচ স্বামীটার খোঁজ নেই। ব্যাপারটা কি? আমাকে বিয়ের পর কথা বলা তো দূরের কথা, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। ওই তো ঢুকছে। ফুলসজ্জার রাতে লাঠি নিয়ে স্বামী আমার কি খোঁজাখুঁজি করছে? হ্যাঁ, এই কি গো, তুমি কি খুঁজছো? বলছি না তো। আরে তুমি কি খুঁজছো? এই চুপ করো, চুপ করো। কি? বিড়াল। হ্যাঁ, বিড়াল? ফুলসজ্জার রাতে বিড়াল কোথায়? ও তুমি বুঝতে পারবে না, নিশ্চয়ই এখানে ওখানে কোথায় লুকিয়ে আছে। বিড়ালটাকে মারতে হবে। বিড়াল মারতে হবে ফুলসজ্জার রাতে? হ্যাঁ। কেন? বলছি ফুলসজ্জার রাতে বিড়াল মারতে তোমায় কে বলেছে? কেন? আমার বন্ধু ওই বাবুদা বলেছে। বাবুদা? হ্যাঁ। বাবুদা বলেছে কি? ফুলসজ্জার রাতে নাকি বিড়াল মারতে হয়। ওরে শালা বোকারে, বাবুদা কি বলেছে আর ও সত্যি মনে করছে বিড়াল। ঠিক আছে, এটাকে নিজের মতন করে তৈরি করতে হবে, নতুবা এর দ্বারাই কিছুই হবে না। এই শোনো। কি? আরে বিড়াল ওখানে নয়, তবে বিড়াল আমি দেখি। তুমি এক কাজ করো, আগে লাঠিটা রেখে আসো। হারামজাদার পাল্লাই পড়েছি। কোথায় কোথায় বলো তো, বিড়াল কোথায়? আগে শোনো, এই দুধটা খেয়ে নাও। এই আমার দুধ, এটা খেয়ে নাও। তোমার দুধ মানে? তোমার দুধ? আচ্ছা, মানে আমার দুধ বলতে এটা গরুর দুধ আমি নিয়ে এসেছি তো, ওই জন্য বলছি দুধটা খেয়ে নাও। কেন? দুধ খেলে কি হবে? দুধ খেলে তুমি বেশ গায়ে বেশ যত্ন পাবে আর কি, যাই শক্তি পাবে, বিড়ালটা ভালো করে মারতে পারবে। দাও তো, এক ঢোকে মেরে দিই। হ্যাঁ। বাহ, লক্ষ্মী ছেলের মতন মেরে দিয়েছো। কই এবার বলো তো কেমন লাগছে এখন? আরে শরীরের মধ্যে খুব তাগত লাগছে। তাহলে এসো, আমি তোমাকে বিড়াল দেখাচ্ছি। কোথায়? এসো কাছে। কোথায়? এই নাও। মারো মারো, ওরে বাবা রে, ও মা গো, ভাই ছেড়ে দাও, মারো বিড়াল মারো, ওরে বাবা। কি গো, বিড়াল মেরেছো? ওরে শালা,
এই বিড়াল, এই বিড়াল তাহলে আমি রোজই মারবো। হ্যাঁ, এবার তাহলে বুঝতে পেরেছো তো ফুলসজ্জার রাতে কি বিড়াল মারতে হয়? ওরে শালা, বাবুদার তো ভালোই বুদ্ধি আছে। ওই রকম বিড়াল মেরে মেরে 3খানা মেয়ে হয়েছে, বুঝতে পারছি। আবার অন্তত 1.5খানা তো হবে। চলো গিন্নি, কোনো চিন্তা করো না, এইবার থেকে দুজনে রোজ রাত্রে আমরা বিড়াল মারবো।